মানুষের জীবনকে নিয়ে কত আয়োজন, কত ব্যস্ততা। পৃথিবীতে যখন একটি নবজাতক শিশু আসে তখন সবাই খুশি হয়। আবার সেই শিশুটি যখন বড় হয়, একসময় বৃদ্ধ হয়, তারপর যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন মানুষ কাঁদে। এটাই জীবন। জীবনকে ঘিরে অনেক অনেক আয়োজন, অনেক অনেক ব্যস্ততা। আপনি আমি অনেক ব্যস্ত, অনেক কাজ করছি। কখন যে মৃত্যুদূত এসে দাঁড়াবে সামনে আমরা জানি না। হয়তো আপনি ঘুমিয়ে আছেন, অথবা আপনি বসে আছেন, অথবা আপনি অসুস্থ কোনো রোগী। ঠিক সেই সময় মৃত্যুদূত এসে বলবে, চলো, তোমার সময় শেষ, যেতে হবে। আপনি হতবিহ্বল হয়ে যাবেন, কারণ আপনার অনেক কাজ পড়ে আছে পৃথিবীতে, সংসারে। সেই কাজগুলো এখনও সমাপ্ত হয়নি। আপনি চলে গেলে অকুল সাগরে ভেসে যাবে একটি সংসার। তারপরও আপনাকে চলে যেতে হবে, এবং এটাই আল্লাহ তাআলার নির্দেশ। কার কখন ডাক এসে যাবে কেউ জানে না। এই তো কিছুদিন আগে একটি মৃত্যু সংবাদ শুনলাম। একটি ছেলে তার বন্ধুবান্ধব নিয়ে ঘর থেকে বেরিয়েছিল, নৌকায় চড়বে, আনন্দ করবে, বর্ষার পানিতে লাফালাফি ঝাপাঝাপি করছিল, কিন্তু একটি ছেলে ডুবে গেল, আর সে উঠতে পারল না এবং সে মারা গেল। সে কি ভাবতে পেরেছিল এটাই তার জীবনের শেষ দিন? এরকম অনেক প্রাণ ঝরে যায়, যার যেভাবে মৃত্যু লেখা আছে ঠিক সেভাবেই মৃত্যু হবে। তারপর আমরা মৃত্যুকে সামনে রেখেই জীবনে চলি। জানি মৃত্যু আছে, মৃত্যু হবে, তারপরও আমরা জীবনকে নব নব রূপে সাজাই। এই যে একঘেয়েমি জীবনের, হয়তো আপনার রুমের ফার্নিচারগুলো একই রকমভাবে আছে, মাঝে মাঝে একটু চেঞ্জ করুন। ফার্নিচারগুলোকে এদিক সেদিক করে দিন, রুমটা একটু অন্যরকম দেখতে লাগবে, তখন আপনার মন ভালো হয়ে যাবে। মাঝে মাঝে ঘুরতে যান, বেড়াতে যান দূরে কোথাও, যার যার সামর্থ্য অনুযায়ী, কারণ সবাই তো আর বিত্তশালী অর্থশালী নয়। যার যেমন টাকা পয়সা আছে সেরকমভাবে ব্যয় করুন। আপনি দেখবেন আপনার জীবনটাই পাল্টে গিয়েছে। কারণ এই যে একঘেয়েমি জীবনের, প্রতিদিন ঘুম থেকে উঠো একই রকম নিয়মে চলাচল, তাই জীবনটাকে একটু পাল্টে দিন, একটু বেরিয়ে আসুন দূরে কোথাও। আমরা আসলে প্রতিটা মানুষ পৃথিবী নামক রঙ্গমঞ্চে অভিনয় করে যাচ্ছি। মাঝে মাঝে একটু অভিনয় করুন। হয়তো আপনার কোনো মানুষকে ভালো লাগে না, তার সাথেও একটু ভালো করে কথা বলুন। ইচ্ছে করছে না কথা বলতে, তারপরও বলুন, এবং সুন্দরভাবে কথা বলুন। তাহলে দেখবেন ওই মানুষটি আপনার আর শত্রু নেই, সে আপনার মিত্র হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু আমরা মানুষকে বন্ধু হিসেবে পেতে পারি। আমাদের দুনিয়াতে ভালো এবং মন্দ দুটোই আছে। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এবং মিলেমিশেই আছে। একটি মানুষের মধ্যে 100 ভাগ ভালো গুণ অবশ্যই নেই, তার মধ্যে দোষ আছে অনেক। সেই দোষগুলোকে দেখবেন না, মানুষের গুণটাকে খুঁজে বের করে দেখুন, তখন দেখবেন সেই মানুষটাকে আপনার ভালো লাগছে। যাই হোক, সুন্দর একটি সকাল, ভালো লাগছে, সকালের মিষ্টি বাতাস গায়ে লাগছে এবং একটা সতেজ অনুভূতি পাচ্ছি। প্রকৃতিতে একটা স্নিগ্ধ সুন্দর বাতাস প্লাস সুন্দর গন্ধ, এই যে ঘাসের গন্ধ, আমার মনকে প্রফুল্ল করে দিচ্ছে। ছোট্ট একটি বারান্দা, সেখানে আমি বসে থাকি। বসে থেকে দূর দূরান্ত যতদূর চোখ যায় আমি দেখতে থাকি, ভালো লাগে। এরকম ভালো লাগা খুঁজে বের করুন। মাঝে মাঝে ফুলের টবে পানি দিন। যখন দেখবেন যে গাছে ফুল ফুটেছে, তখন আপনার মধ্যে অজানা এক আনন্দ ভর করবে। এভাবেই আমরা জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি। ওই যে দূরে একটি কাঁঠাল গাছ, তার পাতাগুলো সূর্যের আলোয় চকচক করছে,
যেটা আমি দেখছি আমার বারান্দা থেকে, দেখে মন ভালো হয়ে গেল। অন্য পাতাগুলোও আমি দেখছি যেগুলোর উপরে সূর্যের আলো পড়েনি, এবং যেটার মধ্যে সূর্যের আলো পড়েছে সেটা দেখছি যে একটু ডিফারেন্ট, কারণ পাতার মধ্যে সূর্যের আলো রিফ্লেক্স হয়ে একটা অদ্ভুত সুন্দর আলোক ছটা সৃষ্টি করেছে, এবং এর মধ্যে আমি একটা আনন্দ খুঁজে পেলাম। এভাবেই আমি জীবনের আনন্দগুলোকে খুঁজে খুঁজে বের করি। আপনারাও এমন করুন, দেখবেন ভালো লাগবে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত 20 বার বলুন, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তাহলে আপনার সমস্ত পরিবেশটাই পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে, এবং আপনার আশেপাশে যারা থাকবে তারাও বেশ স্বস্তি অনুভব করবে, কারণ আপনি পজিটিভ মানুষ। তাই সব সময় ভালো ভালো কথা বলুন, আপনার কাছে ভালো কিছু এসে যাবে। সবাই ভালো থাকুন, সুন্দর সুস্থ জীবনের কামনা করছি। ধন্যবাদ।